6 তারিখ ঢাকাতে যাবে, এটাই প্রচার হয়েছে, পোস্টার হয়ে গেছে, লিখিত আকারে, পেপার, পত্রিকা, সব জায়গায়। রাতারাতি বলছে না 6 তারিখ না 5 তারিখে যেতে হবে। রাতারাতি সিদ্ধান্ত, রাতারাতি হাজার হাজার গাড়ি ঢাকাকে দখল করে নিচ্ছে। করছে না ভাইজান? এত তাড়াতাড়ি ভুললে হবে? তা আমার শুধু চিন্তা যে এদেরকে তো এরকম কোয়ালিটির ছেলে না রে, এরা এটা মেয়ে পাগল, এরা পাবজি গেম পাগল, এরা টিকটক পাগল, কি ব্যাপার? এরা 10 দফাকে 1 দফা করে দিচ্ছে, কাজ কোথায় হচ্ছে? তো অনেকগুলো কারণ ছিল ওটে, তবে আমার কাছে মনে হচ্ছে একটা কারণ সবচাইতে বেশি কাজ করেছে। কোনটা জানেন? এখনো অস্বীকার করতে পারেন অনেকেই, তবে আমার কাছে একটা কারণ মনে হয়েছে। সেটা হচ্ছে উনার একটা ভুল সিদ্ধান্ত ছিল। সেটা হচ্ছে ওই যে 7 থেকে 10 দিন ইন্টারনেটকে বন্ধ রেখে দেওয়া। এটা মারাত্মক কাজ দিয়েছে। 7 থেকে 10 দিন ইন্টারনেটকে বন্ধ রেখে দেওয়া মানে যারা রাষ্ট্রে কি হচ্ছে খবরটাও রাখে না, জানে না, যারা রাষ্ট্র সম্পর্কে একদমই অজ্ঞ, যখন দেখছে 10 দিন ধরে ইন্টারনেট নাই, এ তরুণ যুবকরা এরা ইউটিউব দেখতে পারে না, ফেসবুক দেখতে পারে না, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারে না। এর রাগটা এখানেই ধরেছে। তোরা ক্ষমতায় কে থাকবি না তোদের ব্যাপার। আরে আমেরিকাতে কটা বাড়ি কিনবি, গাড়ি কিনবি, তোদের ব্যাপার। সুইস ব্যাংকে কত কোটি টাকা রাখবি, তোদের ব্যাপার। আমি যে 700 টাকা দিয়ে ডাটা মেরেছি, আমি কেন নেট পাবো না? 1 ঘন্টা মোবাইলে নেট না থাকলে এই যুবকগুলো পাগল হয়ে যায়। আর 10টা দিন বন্ধ করে রেখেছে, এরা হাফ নাইট এমনি হয়ে গেছে। এমনি 16 বছর কি হয়েছে ওই ব্যাখ্যা বিশ্লেষণ আর টিকা টিপ্পনী আমি দেব না, কারণ আমি আপনার দেশের নাগরিক, নামে বিদেশি মেহমান, আমি ওই বিষয়ে কথা বলতে পারি না। আমাদের অনেক রেস্ট্রিকশন থাকে, অনেক কিছু ইচ্ছা হলেও আমরা বলতে পারবো না। কিন্তু 16 বছর নাই, এই 10 দিনে একদম সাধারণ মানুষকেও খেপে তুলে দিয়েছে। ভেবেছিল যে নেটটা বন্ধ করে মনে হয় কি কি ঘটছে একদম পুরো বন্ধ করে রেখে দেবে, কেউ বুঝতে পারবে না। গুম, খুন, হত্যা, রাহাজানি সবগুলো করবে, কিন্তু কেউ বুঝতে পারবে না। কিন্তু মাকার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, সূরা আল ইমরান 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছে তারাও চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিল। আল্লাহর কৌশল সব চাইতে বড়, আল্লাহ উত্তম কৌশলকারী। দেখেন, এইটা যদি নেটটা বন্ধ না হতো, এত দ্রুত মানুষ রাস্তায় নামতো না। একদম ছোট্ট থেকে বড় বন্ধু সবাইকে খেপে দিয়েছে। 10 দিন ধরে যারা ইন্টারনেটে বিজনেস করে তার ব্যবসা বন্ধ। প্রবাসীরা বাড়িতে যোগাযোগ করতে পারে না। মানুষকে আদিম যুগের মানুষ বানিয়ে দিয়েছিল। 10টা দিন করেছিল না ভাইজান? আমার মতে এটা একটা কারণ, অনেকগুলো কারণ আছে, তবে এটা মানে ছোট থেকে বড় বন্ধু প্রত্যেকের হৃদয়ের মধ্যে একদম রাগ একদম ঢুকিয়ে দিয়েছে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুসলিম বিশ্ব এবং আমাদের করণীয়। কি বললাম বলেন তো? মুসলিম বিশ্ব এবং আমাদের করণীয়। বিশেষ করে আমরা আহলুল হাদিস সমাজ, আমি যতটা বুঝি অন্য মুসলিম সম্প্রদায়ের চাইতে আহলে হাদিস একটা আম সাধারণ জনতাও অন্যদের চাইতে একটা হলেও বেশি হাদিস জানে। মুসলিমদের মধ্যে যতগুলো দল আছে নাম ধরার প্রয়োজনে সবগুলোকে যদি একত্রিত করেন, আহলে হাদিসের ছোট্ট একটা সন্তান, ছোট্ট একটা ছেলে, তাদের চাইতে অবশ্যই একটা হলো হাদিস বেশি জানে। এর মূল কারণ জুমার খুতবা। জুমার খুতবাই অন্যদের চাইতে আমাদের নিজের মাতৃভাষায় আরবি থেকে বাংলাতে করা হয়, এই জন্য আমরা বেশি জানি। তবে জানাটাই শেষ কথা নয়। রাজা রামমোহন রায় একজন হিন্দু পণ্ডিত, আরবি, ফার্সি, উর্দু, বাংলা, সংস্কৃত 5টা ভাষার মহাপণ্ডিত ছিলেন। কোরআন মাজিদকে 22 পারা হিফজ করেছিলেন তথা মুখস্থ করেছিলেন, কিন্তু ঈমান নিয়ে আসেননি। গিরিশচন্দ্র সেন তিনি কোরআনুল কারীমকে সম্পূর্ণ বাংলা অনুবাদ এবং ছোট ছোট টিকা দিয়েছিলেন। একজন হিন্দু পণ্ডিত, তারপর তিনি ঈমান নিয়ে আসেননি। পৃথিবীতে অনেক আছে। জর্জ সেল প্রথম ইংরেজি ভাষাতে কোরআনকে ট্রান্সলেশন করেছিলেন ইংরেজি ভাষাতে, তিনিও ঈমান আনে নাই।
তো মানুষ জানে না এমনটা নয়, অনেকেই জানে, কিন্তু জানাটাই শেষ নয়। আহলে হাদিস সমাজ যখন আমরা আলোচনার কোনো বিষয় নির্ধারণ করতে চাই যে কি নিয়ে আজকে আলোচনা করব, উম্মাদকে কি শিক্ষা দেব, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় আয়োজন, আপনাকে কি শেখাবো, সেই সময় নিজে দ্বিধাগ্রস্ত হয়ে যায় যে যতগুলো শ্রোতা আছেন আপনারা কোনটা জানেন না। আমার মনে হয় যে আপনারা জানেন না এমন কোন ইসলামের বিধিবিধান বাদ হয়ে গেছে যা বলি নাই, এখন মধ্যে এমনটা নেই, সব কিছু জানেন আপনি, কোনটা জানেন না? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এটা আমরা জানি না, তারপরেও যদি আমরা মুসলিমরা 5 ওয়াক্ত সালাত আদায় না করি, যদি আমরা ফজরে 20 জন উপস্থিত না হই, আমাদের কি করার আছে? এই প্রশ্নটা বারবার হৃদয় চলে আসে যে আপনি জানেন না কোনটা। একই কথা আর কতদিন বলতে ভালো লাগে, একই কথা। আমার পূর্বে বক্তা এসে বলে গেল, তার পূর্বে বক্তা বলে গেল, আগামীকাল জুমাতে একই ধরনের খুতবা আলোচনা হবে, এই তৌহিদ, শিরক, সুন্নাত, বিদআত, এটা করণীয়, এটা বর্জনীয়, ঘুরে ফিরে একই জিনিস। আর কতদিন, কতবার, কত ভাষায় আপনাদেরকে বললে আপনারা গ্রহণ করবেন? কত রকমের কোয়ালিটিতে আপনার সামনে আলোচনা করা হয়েছে। কখনো কাটা কাটা কণ্ঠে বলা হয়েছে, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করে দেয় ওই ব্যক্তি কাফের। কত কোয়ালিটিতে বক্তারা বলে বেড়াচ্ছে, বলছে না? কারণ সুর করে বলছে, কারণ গজলের ছন্দ মিলিয়ে বলছে, হাদিস নাম্বার দিয়ে বলে দেওয়া হচ্ছে, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, কত কিভাবে বলা হচ্ছে। তারপরে মুসলিম জাতি যদি ফজরে যদি 20 জন না হয়, তাহলে আমাদের কি করার আছে? আমরা কি জোর করতে পারি? দীর্ঘ 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একই কথা বারবার বাংলার এ প্রান্ত থেকে ওই প্রান্ত শেষ পর্যন্ত একই কথা বলছে, প্রতিদিন বলছে। আজকে কোনো যে আলোচনা হচ্ছে দেখেন একই কথা বলছে, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যে নারী পোশাক পরেছে তারপরেও উলঙ্গ, এ নারী জান্নাতে যাবে না। তারপরেও আপনার মেয়ে, আপনার মা যদি উলঙ্গ অবস্থায় রাস্তায় চলে, আমাদের কি করার আছে? আর একই কথা কতদিন? এই হাদিস আপনি শুনেন নাই? কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, সেই পাপ আপনি কন্টিনিউয়াসলি করছেন, তারপরেও সুদের সঙ্গে যে যুক্ত থাকেন, আমাদের কি করার আছে? আপনি বারবার শুনেছেন যে অহংকারী জান্নাতে যাবে না, গীবতকারী জাহান্নামে যাবে না, দাম্ভিক ব্যক্তিরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। এত জানার পরেও আপনার যদি মনের পরিবর্তন না ঘটে, একই কথা বারবার আর কতদিন বলতে ভালো লাগে? লা ইয়াদখুলুল জান্নাল কাতে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে সম্পর্কে ছিন্ন করেছে, নিজের রক্তের সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাবে না। 20 টাকা 200 টাকার জন্য ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক ছিন্ন, বোন জমির ভাগ চাইছে, ভাই বলছে খবরদার যদি বাপের জমির ভাগ চাইতে আসিস, জিন্দেগি তোমার বাড়িতে পা দিবি না। আছে না নাই কথা বলেন? সম্পর্ক ছিন্ন। বোন বাড়িতে আসবে, আপনার স্ত্রীর মনটা কালো হয়ে যায়, কেন বারবার আসতে হবে? আছে না নাই কথা বলেন? বারবার শুনেছেন ঘুষ দেওয়া যাবে না, তারপরেও দিচ্ছেন। যে নারী পরচুলা ব্যবহার করে জান্নাতে যাবে না। নারীরা যদি রাস্তাঘাটে যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলে, জান্নাতে যাবে না। আল্লাহ নবী কতবার বলেছে, আপনাদেরকে বারবার বলা হয়েছে, তারপর যদি পরিবর্তন না হন, আমাদের কি করার আছে? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার তো কাজ শুধু মানুষকে সত্য কথা প্রচার করে দেওয়া, জোর করার জন্য, জবরদস্তির জন্য আপনাকে আমি প্রেরণ করি নাই। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21। তাই নতুন কিছু বলতে হবে এমনটা আমার মনে হয় না যে আপনি জানেন না। সুন্নাত, বিদআত, তাওহীদ, শিরক সব জানেন, কিন্তু আমরা মানতে চাই না। এর জন্য আজকে যে বিষয়ে আলোকপাত করব, একই জিনিস বারবার বলতেও ভালো লাগে না। আজকে যে বিষয়টা বেঁধে নিয়েছি, সমকালীন বিশ্ব মুসলিম জাতির করণীয়। আপনার পরিস্থিতি কি আজকে আপনি নিজে একবার আয়নাতে দেখে নেন। গোটা বিশ্ব জগতে আজ মুসলিম জাতি কত কোটি আছে জানেন? কত কোটি বলেন তো? টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19, আন্তর্জাতিক লেভেলের ইংরেজি ভাষায় পত্রিকা,
তারা বলছে যে গোটা বিশ্ব জগতে এখন মুসলিম জাতির সংখ্যা প্রায় 180 কোটি। কত কোটি? 180 কোটি। গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা আছে প্রায় 800 কোটি। হিন্দু সনাতন ধর্মের অনুসারে আছে প্রায় 130 কোটি। খ্রিস্টানরা আছে 220 কোটি। গোটা বিশ্ব জগতে প্রায় 4,500 ধর্ম আছে। আর 4,500 ধর্মের মধ্যে মুসলিমরা আমরা দ্বিতীয় পর্যায়ে বৃহত্তর ধর্ম 180 কোটি আমরা মুসলিমরা। তারপরেও গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, সব জায়গায় একদম পৃথিবীর শেষ প্রান্ত থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত সব জায়গায় মুসলিম জাতি আজকে নির্যাতিত। কি করেছে মুসলিম? আমরা ছিলাম না 800 বছর? কথা বলেন, 800 বছর ছিলাম কি ছিলাম না? আরে একটা দুটা বছর নয়, 100-200 বছর নয়, 800 বছর মুসলমানরা ভারতবর্ষে রাজত্ব করেছে। আমাদের বাপদাদা পূর্বপুরুষ তারাই ভারতের রাজা ছিল, তারাই বাদশা ছিল, তারাই ক্ষমতায় ছিল। একদম গোটা ভারতবর্ষ মানে আপনার ইনক্লুড বাংলাদেশ সহ পাকিস্তান সহ সব গোটাই মুসলিমদের শাসনের অধীনে ছিল। আমার প্রশ্ন, যারা দিন কায়েম নিয়ে ব্যস্ত হচ্ছেন, অবশ্যই আপনাদের যে আকাঙ্ক্ষা এটাকে মূল্যায়ন করি, অবশ্যই সম্মান করি। দিন কায়েম করতে হবে, এটা প্রত্যেক মুসলমানের হৃদয়ের, অন্তরে, নাফসের এটা তামান্না রাখতেই হবে, নচেত প্রকৃত মুসলিমই না। কিন্তু 800 বছর ইসলাম তো আমাদের হাতে ছিল, বাপ দাদারা শাসন করেছে, রাজত্ব আমাদের হাতে ছিল। আমাদের রাজত্ব আজকে 150 বছর হলো কাফের মুশরিকদের হাতে কিভাবে গেল, এই পয়েন্টটাকে বের করতে হবে আপনাদেরকে। ক্ষমতা তার দিয়েছে, আল্লাহ ক্ষমতা দেয় নাই? ক্ষমতা তো দিয়েছে। আমাদের অর্জিত ক্ষমতা তাদের হাতে গেল কেন? যতক্ষণ পর্যন্ত এই পয়েন্ট বের করতে না পাচ্ছেন কোন ত্রুটির কারণে আমাদের ক্ষমতা কাফেরদের হাতে গিয়েছে, যতক্ষণ বের না হচ্ছে তখন দিন কায়েম করা, ইসলামিক বিপ্লব ঘটানো এটা সম্ভবই নয়। আল্লাহ একবার দিয়ে দিয়েছে ক্ষমতা, দেওয়ার পর আবার কেড়ে নিয়েছে। আমাদের কোন ত্রুটি ছিল, কোন বিচ্যুতি ছিল, এই কারণে প্রথম 190 বছর ব্রিটিশরা শাসন করেছে আমাদের উপরে। তারপর 70 বছর এখন ইন্ডিয়াতে মুশরিকরা শাসনে আছে, মুসলিমরা নির্যাতিত গোটা বিশ্ব জগতে ও আছে না নাই? কথা বলেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে, ভারতের বাবরি মসজিদ মুশরিকদের দখলে, জ্ঞানব্যাপী মসজিদ 3 দিন হলো ভারতের ধ্বংস করে দিয়েছে অর্ধেক। নিউজ পাচ্ছেন না? খবর পাচ্ছেন আপনারা? এটা গোটা বিশ্ব জগতে মুসলিমদের প্রেক্ষাপট। অথচ 800 বছর ভারতের রাজত্ব আমরাই করেছি। স্পেন মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। এই দুর্ধর্ষ জাতি আজ গোটা বিশ্ব জগতে নির্যাতিত। কারণ কি? কি কারণ? জি, কোন কারণে মুসলিমরা মার খাচ্ছে? ডাক্তার বা মেডিকেল যে সিস্টেম, ডাক্তারদের কাছে যখন কোনো পেশেন্ট আছে, রোগী আসে, ডাক্তারের চিকিৎসার পদ্ধতি হচ্ছে এটা যে অসুস্থ ব্যক্তি কি কারণে অসুস্থ হয়েছে এটাকে বের করা। যতক্ষণ পর্যন্ত রোগ না ধরতে পারবে, গোটা মেডিকেলের যত মেডিসিন আছে যদি খাইয়ে দেয়, তারপরেও ওই রোগী সুস্থ হতে পারবে? কথা বলেন। আমরা অনেক রকমের পরিকল্পনা নিচ্ছি, কিন্তু আপনাকে আগে দেখতে হবে যে মুসলিমদের হাতে ক্ষমতা ছিল, আগে ছিল, প্রতিষ্ঠিত ছিল, 800 বছর ছিল, কিন্তু আমাদের প্রতিষ্ঠিত ক্ষমতা কাফেরদের হাতে গিয়েছে কেন? কোন ভুলের কারণে? আগে সেই ভুলটাকে বের করতে হবে। আমরা এই জায়গাতে হাত দিই না। চলেন কোরআনুল কারীমের একটা আয়াত আমরা নিজেরা অনেক রকমের ব্যাখ্যা করতে পারি, কিন্তু আল্লাহ কি বলছে মুসলিম জাতি নির্যাতিতর কারণ? সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 শেষ অংশ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা ভাবার্থ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছে। হে নবী, যারাই দুনিয়াতে আপনার বিরুদ্ধে আচরণ করবে, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, হে নবী, যারাই আপনার দুনিয়াতে বিরুদ্ধে আচরণ করবে, আন তুসিবাহুম ফিতনা, আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। এই কথা মনে আপনার হৃদয়ে লাগেনি? আপনি এখনো বুঝতে পারেননি এই আয়াতের কত বড় ওয়েট? আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন, হে নবী, যারা আপনার বিরুদ্ধে আচরণ করবে, আপনি যে আদেশ করেছেন তার উল্টো দিকে চলবে,
আমি সেই জাতিকে ফিতনা দিয়ে একদম জর্জরিত করে দেব। কে বলছে বলেন তো? এটা আল্লাহ বলছেন। মুসলিম জাতি আজকে ফিতনার মধ্যে আছে, মূল কারণ আল্লাহ নবীর আদর্শকে লঙ্ঘন করে অন্য বেজাতি বিভিন্ন মানুষের মতবাদকে গ্রহণ করা, এটা মুসলিম জাতির ধ্বংসের কারণ। যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নাতের দিকে ফিরে না আসবেন, যদি আপনার নিজের বিরুদ্ধে চলে যায়, তারপরে নবীর সুন্নাতকে প্রাধান্য দিতে হবে। নবীর সুন্নাতকে ছোটখাটো বলে উড়িয়ে দিলে চলবে না। নবীর সুন্নাত যখন বুঝতে পারবেন, প্রমাণিত হয়ে যাবে এটা নবীর সুন্নাত, যেই আপনার বিরুদ্ধে যাক না কেন সঙ্গে সঙ্গে সুন্নাতকে আপন করতে হবে, নচেত ফিতনা গজব আপনার উপরে ধেয়ে আসবে। বাঙালি তো দিন কায়েম করতে চায়, তবে নবীর সুন্নাতকে পিছিয়ে দিয়ে। আরে মানুষ তারাই বলছে, আরে ছোটখাটো এইসব বিষয় নিয়ে আলোচনা করার কি দরকার? ভাই বলছে না, কে নাভির নিচে হাত বাঁধলো, কে বুকের উপরে বাঁধলো, কি দরকার? আমরা হানাফি মাযহাব মানি, নাভির নিচে হাত বাঁধি, আমাদের ইমাম বলেছে মানছি। কিছু কিছু মানুষ বলছে এইসব ছোটখাটো মাসালা নিয়ে দ্বিমত করার দরকার নেই, এটা মুসলিম উম্মাহর মধ্যে ফাটল সৃষ্টি করা হয়। আর ফাটল হলেও কাফেররা এসে আমাদের উপরে অ্যাটাক করবে, কিন্তু আল্লাহ তো দাবি আলাদা। আল্লাহ বলছেন যদি নবীর বিরুদ্ধাচরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। তুমি মসজিদে নবীর সুন্নাত মতো নামাজে কাতারবদ্ধ ভাবে কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়িয়ে সালাত আজ কায়েম করতে পারো নাই, মুসলিম উম্মাহ বিজয় লাভ করবে মনে করছেন? মসজিদের মধ্যে ভ্রাতৃত্ব নেই মুসলমানের। পায়ের সঙ্গে পা যদি আমি লাগিয়ে দিই, চাচার বিয়াদবের বাচ্চা, তার বাপের আমি বড়, তুই জানিস? আচ্ছা না কথা বলেন তো। নবীর সুন্নাহ সহিহ বুখারী 725 নম্বর হাদিস, আল্লাহ নবী নিজে বলছে যখন তুমি কাতারে দাঁড়াবে কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও। সুনান আবু দাউদ 667 নম্বর হাদিস, দুজনের মধ্যে ফাঁকা বন্ধ করো। 668 নম্বর হাদিস, আমি দেখতে পাচ্ছি ওই ফাঁকা জায়গা দিয়ে শয়তান প্রবেশ করছে। মুসনাদ আহমদ 17103 নম্বর হাদিস, নবী বলছেন সীসা ঢালা প্রাচীরের মতো কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, দুজনের মধ্যে ফাঁকা বন্ধ করো। যদি করতে পারো, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতে ঘর দিয়ে দেব। কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দেয় রাসূলের আদর্শ। কেন জানেন? আপনারা তো বাংলাদেশ 92% মুসলিম রাষ্ট্র, যদি পার করে দেন কাটা বেড়া তার, তখন বুঝতে পারবেন যে এই কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগানোর কত বড় যে গুরুত্ব। যখন আপনি অমুসলিমদেরকে দেখবেন, আমি জানি আপনাদের পাশে অনেক অমুসলিম হিন্দু সনাতন দাদারা আছে, অনেকে আছে। আমার দেশে আপনারা যেমন বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ আর সনাতনীরা সংখ্যা লঘু, আমরা ভারতে মুসলিমের সংখ্যা লঘু। সংখ্যা লঘু না ভাইজান? তারা সংখ্যা গরিষ্ঠ, তারা 80%, মানে উল্টো অপোজিট। সনাতনীদের মধ্যে মন্দিরের মধ্যে হোক আর যে কোনো জায়গাতে হোক, শূদ্র ব্রাহ্মণকে যদি টাচ করে, শুধু টাচ করছে, স্পর্শ করে দিয়েছে, পা নাই, শুধু হাত যদি দিয়ে দিয়েছে, মনুষ্য সংহিতা 3য় অধ্যায় 26 নম্বর শ্লোকে পরিষ্কার ভগবান মনু বলেছে, তাহলে ওই ব্রাহ্মণ সে অস্বস্ಥ হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। কারণ ব্রাহ্মণ হচ্ছে ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয়েছে, মহান। মূর্খ হলেও ব্রাহ্মণ হচ্ছে মহান। ইসলাম এই আদর্শকে ধ্বংস নস্যাৎ করে দিয়েছে যে না, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তার জন্য নামাজ সালাতে কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, তোমাদের একটাই পরিচয়, তোমরা আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। তো মসজিদের মধ্যে মুসলমানদের মধ্যে ঐক্য নাই। মসজিদের মধ্যে মুসলমানরা আজ পর্যন্ত এক কাতারে ভাই ভাই হয়ে ভ্রাতৃত্বপূর্ণ ভাবে এখনো তো দাঁড়াতে শেখে নাই। ছোট্ট একটা সুন্নাত আসমাতে কায়েম হয় নাই। তো মুসলিম জাতি আজকে নির্যাতিত হবে না তো কোন জাতি হবে বলেন তো? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আমার নবীর আদর্শকে লঙ্ঘন করবে, নবী যে আদেশ করেছে তা উল্লঙ্ঘন করবে, আনতুসিবাহুম ফিতনা, জেনে রাখো সে জাতিকে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। পূর্বের নবীর ইতিহাস দেখেন, লূত আলাইহিস সালামের কওম আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। কেন? নবী লূত দেখেছে, তার দিকে আসে নাই, উল্টো দিকে চলে গেছে।
আজ জাতি সামুদ জাতি ধ্বংস। কারণ কি? নবীর আদর্শের দিকে তারা মাথা নত করে নাই, তারা দুনিয়াবি চিন্তায় মগ্ন ছিল। আজ মুসলিম জাতি উম্মতে মুহাম্মাদী তারাও আজকে মানুষের বিভিন্ন তন্ত্র মন্ত্র ওর পেছনে ছুটছে, ইসলামের আদর্শকে ভুলে গেছে। এই হাদিস, এই কোরআনের আয়াত এইভাবে আপনি বুঝবেন না। আপনাকে গল্পের আকারে বলি। অনেক তো কেচ্চা কাহিনী জীবনে শুনেছেন, অনেক ঘটনা শুনেছেন, সুর দিয়ে অনেক কিছু শুনেছেন। আসেন একটা ঘটনা আপনাকে শোনাই এই হাদিসের প্রেক্ষাপট হিসাবে। সহিহ বুখারী খুলবেন, 3039 নম্বর হাদিস, কিতাবুল জিহাদ। কোন অধ্যায় বলেন তো? নাম শুনলে নাকি ভয় করবে। আরে বাবা, উহুদের যুদ্ধ। মনে রাখবেন, ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ জিহাদ হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর, মর্মান্তিক, দুর্ধর্ষ জিহাদের নাম হচ্ছে উহুদের জিহাদ। কোন যুদ্ধ বলেন তো? ভয়ঙ্কর, এর চেয়ে ভয়ঙ্কর ইসলামের ইতিহাসে কোন জিহাদ হয় নাই। কেন? এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে, মুসলমানদের পরাজয়। এই যুদ্ধে আল্লাহর দাঁত মোল শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে আমিরে হামজা তিনি শহীদ হয়েছেন। ইসলামের ৭০ জন সাহাবী এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। চলেন 1400 বছর আগে আপনাকে নিয়ে যাই। চিন্তা করেন, 1400 বছর আগে আল্লাহ নবী হঠাৎ একদিন রাত্রিবেলাতে স্বপ্ন দেখছেন। উহুদের কয়েকদিন আগে স্বপ্নের মধ্যে দেখছেন যে নবীর সাহাবীরা উহুদের প্রান্তে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে। তিনি বুঝতে পারছেন যে সামনে উহুদের যুদ্ধ হবে, এই যুদ্ধে আমার উম্মতের বড় ক্ষতি হয়ে যাবে। কেন? কারণ নবীর যে স্বপ্ন এটা ওহী কি ওহী নয়? কথা বলেন, নবীদের স্বপ্ন ওহী না ওহী? এক শ্রেণীর আহলে কোরআন, মুনকিরে হাদিস, তারা কোরআন ছাড়া হাদিস মানি না এই দাবি করে, অথচ নবীদের স্বপ্নটাও ওহী কি ওহী নয়? ওহী। আচ্ছা চাচা, ওই যে নবী ইব্রাহিমকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তান ইসমাইলকে কুরবানি দিতে বলেছিল, ওটাকে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে ওহী তথা আয়াত নিয়ে দিয়েছিল না স্বপ্নের মধ্যে বলেছিল? স্বপ্ন দেখিয়েছে। আর স্বপ্ন মানে এটা ওহী। তো আল্লাহর নবী তার 23 বছর জীবনে কোনো স্বপ্ন দেখে নাই? দেখেছে। তো যদি দেখেই থাকে তো সেই স্বপ্নকে কোরআনে থাকবে না হাদিসে থাকবে? তো গর্ধব গুলো বোঝে না, ওরা বলছে কোরআন মানি হাদিস মানি না। আল্লাহ নবী যেমন স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখার পর পরে তিনি ভীত সন্ত্রস্ত। সঙ্গে ফজরের সালাতে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদেরকে নিয়ে সালাত আদায় করার পরে বলছে যে সাহাবী আমার শোনো, আমি এই স্বপ্ন দেখেছি, তোমরা কি মনে করছো? একটা আমাদের ক্ষতি হয়ে যেতেই পারে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন জিহাদকে ফরজ করে দিয়েছে কোনো ভয় নেই, আমরা উহুদের যুদ্ধে লড়াই করবই, আপনি প্রস্তুতি নেন। আল্লাহ নবী প্রস্তুতি নিচ্ছে সাহাবীদের জজবা দেখে। তবে আল্লাহ নবী আগে থেকে বুঝে নিয়েছে এই যুদ্ধে ক্ষতি হবে, আমার সাহাবীরা রক্তাক্ত হবে। আল্লাহ নবী তখন কৌশল পরিবর্তন করলেন, নতুন কৌশল। কয়েকদিন পরেই উহুদের প্রান্তে চলে গেলেন সাহাবীদেরকে নিয়ে, হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে, একদম যুদ্ধে সজ্জিত। নবী চলে যাওয়ার পরে উহুদের দিকে তাকিয়ে দেখছেন যে উহুদ, যারা আপনারা দেখেছেন, যারা হজ উমরাতে গিয়েছেন, উহুদের পজিশনটা হচ্ছে কি যে একদিক দিয়ে ঢুকতে পারবেন আর একদিক দিয়ে বের হওয়ার রাস্তা, মানে দুটো গেট। কয়টা গেট? দুটো গেট। মানে একদিক দিয়ে ঢুকতে পারবেন আর একদিক দিয়ে বের হতে পারবেন, তৃতীয় কোনো গেট নেই। আল্লাহ নবী ঢুকে বুঝতে পারছেন যদি এখানে কাফেররা যদি আগে প্রবেশ করে যায় তাহলে আমাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে, কেন তৃতীয় কোনো গেট নেই। আল্লাহ নবী রণকৌশল চেঞ্জ করলেন, ইন্টেলেকচুয়াল, কঠিন। আব্দুল্লাহ বিন জুবাইর বিখ্যাত সাহাবী, কঠিন তীরন্দাজ, জীবনে তার তীর লক্ষ্যভ্রষ্ট হয়নি। আব্দুল্লাহ বিন জুবাইর আন আনসারী, এই সাহাবীকে আল্লাহ নবী 50 জন সাহাবী দিলেন। কতজন বলেন তো? 50 জন সাহাবী দিয়ে আব্দুল্লাহ বিন জুবাইরকে বললেন তুমি এদের নেতা, তুমি এদের আমির। শোনো, ওই যে উহুদের পাহাড়ের চূড়া আছে একদম মাথার উপরে, তারা 50 জন দাঁড়িয়ে যাবে, চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে থাকবে, তীর নিয়ে দাঁড়িয়ে থাকবে। যখন কাফেররা ময়দানে প্রবেশ করবে সেই সময় উঁচু থেকে তোরা তীর নিক্ষেপ করবে কাফেরের দিকে। আল্লাহ নবী আদেশটা করে দিলেন। তারপরে আল্লাহ নবী বলছেন শোনো, যদি দেখো নিচে মুসলমানরা পরাজয় হয়ে গেছে, তোদের ভাইরা শহীদ হয়ে গেছে, তাকে হত্যা করা হচ্ছে, মুসলমানরা হেরে গেছে, তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ ওই পাহাড় থেকে নিচে নামবে না।
শোনো, যদি দেখো মুসলমানরা জিতে গেছে, মুসলমানরা জিতে গেছে, বিজয় ধ্বনি উঠতে শুরু করেছে, তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করছি ততক্ষণ কেউ নিচে নামবে না। চাচা বুঝতে পারলেন কথাটা? নবী দুটো আদেশ করেছে সাহাবীদেরকে। আল্লাহ নবী তারপরে বিভিন্ন পজিশন দিচ্ছে সাহাবীদেরকে যে আমির হামজা চাচা আপনি ওইখানে দাঁড়াবেন, এইখান থেকে আপনি নড়বেন না। আব্দুল বিন জুবাইর তুমি ওখানে থাকো, আব্দুল ইবনে উবাই তুমি এখানে থাকো। আর আল্লাহ নবী টোটাল 9 জনকে নিলেন। কয়জন? 9 জন। 9 জনের টিম নিয়ে আল্লাহ নবী তাদের সঙ্গে থেকে গেলেন। আল্লাহ নবীকে চতুর্দিক থেকে গার্ড করেছে 9 জন সাহাবী। চতুর্দিকে আল্লাহ নবী একজন সাহাবীদের গোটা উহুদের প্রান্তকে একদম ঘিরে ফেলেছে। কিছুক্ষণ পরেই খালিদ বিন ওয়ালিদ, নাম শুনেছেন? বিখ্যাত সাহাবী। কিন্তু এই সময় উহুদের যুদ্ধের সময়তেও খালিদ বিন ওয়ালিদ তিনি ইসলাম গ্রহণ করেনি। কথা বুঝতে পারলেন না ভাইজান? এখন ইসলাম গ্রহণ করেনি, তিনি কাফের ছিলেন। খালিদ বিন ওয়ালিদ কি চাচা জানেন? আল্লাহ তার গুণ দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এর বৈশিষ্ট্য কি? খালিদ বিন ওয়ালিদ যখন কাফের ছিল সেই সময় যতগুলো যুদ্ধ করেছে সব যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ বিজয় লাভ করেছে। কখনো জীবনে খালিদ বিন ওয়ালিদ হারেনি। যখন মুসলিম হয়ে গেছে, মুসলিমদের পক্ষ থেকে লড়াই করেছে কাফেরদের সঙ্গে, তারপরও যে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ গিয়েছে সেই যুদ্ধে মুসলমানরা বিজয়। এখন কাদের দলে আছে বলেন তো? কাফেরদের দলনেতা খালিদ বিন ওয়ালিদ হাজার হাজার উট আর ঘোড়া নিয়ে তরবারি নিয়ে ছুটে চলে আসছে, ওদের প্রান্তে চলে এসেছে। সঙ্গে সঙ্গে তাদের তরফ থেকে কালেমার তাদের পতাকা তারা উত্তোলন করে দিয়েছে। আর কালেমার তাদের পতাকা উত্তোলন করা মানে যুদ্ধ শুরু। একদম মাঠে ঢুকে গেছে, তুমুল লড়াই, ঘন্টার পর ঘন্টা লড়াই। এত লড়াই কথা আপনাকে বলা যাবে না, প্রচুর পরিমাণে লড়াই। আর উপর থেকে সাহাবীরা 50 জন সাহাবী তীর নিক্ষেপ করছে। কয়েক ঘন্টায় যতগুলো কাফের ঢুকেছিল ওদের প্রান্তে সবগুলোই কয়েক ঘন্টায় তারা মাঠকে ত্যাগ করে দৌড়ে পালাতে শুরু করেছে। তীরের গতিতে তারা পালাচ্ছে। কাফেররা সব শেষ। কয়েকশো কাফেরকে ওই যুদ্ধের মধ্যে প্রথমেই শেষ করে দিয়েছে। কাফেররা দল বল নিয়ে ঘোড়া উট নিয়ে ছুটছে, পালাচ্ছে মাঠ ত্যাগ করে দিয়ে। হেরে গেছে। সাহাবা যারা ছিলেন তারা তো আনন্দে উল্লাসিত যে আমরা জিতে গেছি, তাকবীরে ধ্বনি উঠছে, আনন্দিত উল্লাসিত। যেমন ভাবে আজকে আপনারা বাংলাদেশিরা হাসছেন, উল্লাসিত হচ্ছেন, আনন্দিত। কেন? একজন পালিয়ে গেছে। এই হাদিসটা আপনাকে বলছি, সহিহ বুখারী কিতাব জিহাদ হাদিস 3039। বাইরে গিয়ে দেখবেন এক সাইডে হাদিসটা রাখেন ডান দিকে, আর বাম দিকে বাংলাদেশের প্রেক্ষাপট রাখেন। দেখেন তো সেম সেম মিলে কি মিলে না? সেম মিলে যাচ্ছে কিনা একবার আপনি দেখেন। 1400 বছর আগের ঘটনা আবার আপনাকে আপনাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। কাফেররা পালাচ্ছে, মুসলমানরা উল্লাসিত, কালেমার পতাকা তুলে দিয়েছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। যে স্বপ্ন আল্লাহ নবী দেখেছে যে আমরা হেরে যাব, তারপর আল্লাহ বিজয় দিয়েছে, কি আনন্দ! দীর্ঘদিন পর তারা আনন্দ উল্লাসিত করছে। সাহাবীরা গনিমতের মাল কুড়াতে ব্যস্ত, গনিমত গনিমত করে চিৎকার মারছে, আর গনিমতকে সংগ্রহ করছে, একে অপরের সঙ্গে লড়াই করছে গনিমতকে সংগ্রহ করার জন্য। এখানে একটা পয়েন্ট মনে আছে আপনাদের 5ই আগস্ট? জি, আপনারা বাংলাদেশি মুসলিমরা মনে করছেন যে আপনারা জিতে গেছেন, বিজয় চলে এসেছে, আনন্দিত উল্লাসিত। তবে আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে আপনাদের আনন্দ হওয়ার, উল্লাসিত হওয়ার এখনো কিছুই হয়নি। এখন ইসলাম কায়েম হয় নাই, এখনো কালেমার পতাকা উত্তোলন হয় নাই। মাত্র 50% কাজ হয়েছে। আর এক ঝাটকা দিলেই 100% কাজ হবে ইনশাআল্লাহ। আর এই কাজ যুবক তরুণদেরকে করতে হবে ইনশাআল্লাহ। এখন আনন্দিত কিসের? এখন উল্লাসিত কি হয়েছে? এখন ইসলাম কায়েম হয়েছে। পার্লামেন্টে কয়জন মুসলমান আছে? কয়জন ধার্মিক মুসলমান আছে? কয়জন ইসলামকে চায়? কিছুই হয় নাই। এখন আপনারা আনন্দে উল্লাসিত, আপনার গনিমত করাতে ব্যস্ত হয়ে গেছেন। চোখ কান খোলা রাখতে হবে।
হাদিসের পৃষ্ঠায় ইতিহাসগুলো লেখা আছে শুধু পড়ে নেকি কামানোর জন্য নয়, শুধু দাস দিয়ে আলেম হওয়ার জন্য নয়, এখান থেকে শিক্ষা নিতে হবে। কারণ আল্লাহ নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনে যত সমস্ত কিছু আদর্শ আছে, মানে আমাদের জন্য উত্তর আছে, সব উত্তর। আপনি যে ফিতনায় পড়েন নবীর জীবনের মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন। আপনি এখন আনন্দিত? আমার খুব মনে পড়ে যে সময়তে আপনাদের বাংলাদেশের এরকম প্রেক্ষাপট, আগস্টের 5 তারিখ, সেই সময়তে আমি মালয়েশিয়াতে ছিলাম। 2 তারিখে ডক্টর নায়েকের সঙ্গে, ডক্টর জাকির নায়েকের সঙ্গে একটা মিটিং অ্যাটেন্ড করেছিলাম। আর 3 তারিখে বাংলাদেশের বিখ্যাত আলোচক শেখ মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, তার সঙ্গে মালয়েশিয়াতে সাক্ষাৎ হয়েছিল। তো সেই সময় আমি দেখছি যে গোটা বিশ্বের মিডিয়া একদিন শকুনের মতো বাংলাদেশের দিকে নজর। কি হয়, কি হবে, কিছু একটা হবে, কিন্তু কি হবে কেউ বুঝতে পারে না। ছিল না ভাইজান যে কিছু একটা হবে, কিন্তু কি যে হবে কেউ অনুধাবনই করতে পারে না। আমি সেই সময় ভাবছি যে কি ব্যাপার, যে বাংলাদেশে আসলে আমি তো বাংলাদেশকে মোটেও কম চিনি তা তো না। এখানে যতজন মানুষ আজকে স্টেজ সহ আছেন, যতজন আছেন, আমার বিশ্বাস যে আপনাদের চাইতে আমি একটু হলেও বাংলাদেশকে বেশি চিনি। কারণ আপনারা বাংলাদেশের মানুষ, এটা হচ্ছে কোন জেলার মধ্যে পড়ছে? গাইবান্ধা। তা আপনারা গাইবান্ধা, আপনি বাংলাদেশের 64টা জেলা, 524টা থানা, কটা থানাতে গিয়েছেন, কটা জেলায় গিয়েছেন, কয় জায়গাতে গিয়েছেন? আমাদের তো বাংলাদেশের এমন কোন জেলা নেই যে আমাদের যাওয়া হয়নি। তা আমার চাইতে আপনি বাংলাদেশ বেশি চেনেন নাকি? আমি বিদেশি হতে পারি, আপনার দেশের না হতে পারি, তাই বাংলাদেশের এই তরুণ, এই যুবক, এদেরকে কম চিনি না। প্রায় বাংলাদেশের 500-র উপরে আমার 2017 থেকে প্রোগ্রাম হয়ে গেল। মানে এদেরকে রাস্তা ঘাটে সব জায়গায় এদের নারী নক্ষত্র চেনা হয়ে গেছে। আমি চিন্তা করছি যে এই ছেলেগুলোকে যে দেখলাম, এরা দিন রাত পাবজি গেম নিয়ে ব্যস্ত থাকে, গার্লফ্রেন্ডের পেছনে ব্যস্ত থাকে, সারাদিন সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে, টিকটক নিয়ে ব্যস্ত থাকে, এরা রাস্তাতে নেমে পড়ছে। কি ব্যাপার, এত জজবা কোথা থেকে পাচ্ছে তারা? কে তাদের পেছনে ইন্ধন দিচ্ছে? মানে ঢাকা শহরকে গোটায় এই যুবকরা, ছেলেরা, স্টুডেন্ট, ছাত্র, এরা দখল করে নেবে। ছিল না ভাইজান? আচ্ছা, এই কাজ কোথা থেকে হচ্ছে রে বাবা? কারণ এরা তো এইসব রাজনীতি বুঝে না, অর্থনীতি বুঝে না। এদের স্কুল কলেজের ছাত্র শুধু বুঝে গার্লফ্রেন্ড আর পাবজি গেম, এছাড়া মাথায় কোনো কাজ করে না। কিন্তু তারা এই রাজনীতির মধ্যে ঢুকে পড়ছে। 9 দফা 10 দফাকে 1 দফা করে দিয়েছে। ছিল না ভাইজান? আরে হঠাৎ করে 6 তারিখ ঢাকাতে যাবে, এটাই প্রচার হয়েছে, পোস্টার হয়ে গেছে, লিখিত আকারে, পেপার, পত্রিকা, সব জায়গায়। রাতারাতি বলছে না 6 তারিখ না 5 তারিখে যেতে হবে। রাতারাতি সিদ্ধান্ত, রাতারাতি হাজার হাজার গাড়ি ঢাকাকে দখল করে নিচ্ছে। করছে না ভাইজান? এত তাড়াতাড়ি ভুললে হবে? তা আমার শুধু চিন্তা যে এদেরকে তো এরকম কোয়ালিটির ছেলে না রে, এটা মেয়ে পাগল, এরা পাবজি গেম পাগল, এরা টিকটক পাগল। কি ব্যাপার, এরা 10 দফাকে 1 দফা করে দিচ্ছে। কাজ কোথায় হচ্ছে? তো অনেকগুলো কারণ ছিল ওটে, তো আমার কাছে মনে হচ্ছে একটা কারণ সবচাইতে বেশি কাজ করেছে। কোনটা জানেন? এখনো অস্বীকার করতে পারেন অনেকেই, তো আমার কাছে একটা কারণ মনে হয়েছে। সেটা হচ্ছে উনার একটা ভুল সিদ্ধান্ত ছিল। সেটা হচ্ছে ওই যে 7 থেকে 10 দিন ইন্টারনেটকে বন্ধ রেখে দেওয়া। এটা মারাত্মক কাজ দিয়েছে। 7 থেকে 10 দিন ইন্টারনেটকে বন্ধ রেখে দেওয়া, মানে যারা রাষ্ট্রে কি হচ্ছে খবরটাও রাখে না, জানে না, যারা রাষ্ট্র সম্পর্কে একদমই অজ্ঞ, যখন দেখছে 10 দিন ধরে ইন্টারনেট নাই, এই তরুণ যুবকরা এরা ইউটিউব দেখতে পায় না, ফেসবুক দেখতে পারে না, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারে না। এর রাগটা এখানেই ধরেছে। তোরা ক্ষমতায় কে থাকবি না তোদের ব্যাপার। আরে আমেরিকাতে কটা বাড়ি কিনবি, গাড়ি কিনবি, তোদের ব্যাপার। সুইস ব্যাংকে কত কোটি টাকা রাখবি, তোদের ব্যাপার। আমি যে 700 টাকা দিয়ে ডাটা মেরেছি, আমি কেন নেট পাবো না? 1 ঘন্টা মোবাইলে নেট না থাকলে এই যুবকগুলো পাগল হয়ে যায়। আর 10টা দিন বন্ধ করে রেখেছে, এরা হাফ নাট এমনি হয়ে গেছে। এমনি 16 বছর কি হয়েছে ওই ব্যাখ্যা, বিশ্লেষণ আর টিকা টিপ্পণী আমি দেব না, কারণ আমি আপনার দেশের নাগরিক, নামে বিদেশি মেহমান।
আমি ওই বিষয়ে কথা বলতে পারি না, আমাদের অনেক রেস্ট্রিকশন থাকে, অনেক কিছু ইচ্ছা হলেও আমরা বলতে পারবো না। কিন্তু 16 বছর নাই, এই 10 দিনে একদম সাধারণ মানুষকেও খেপে তুলে দিয়েছে। ভেবেছিল যে নেটটা বন্ধ করে মনে হয় কি কি ঘটছে একদম পুরো বন্ধ করে রেখে দেবে, কেউ বুঝতে পারবে না, গুম খুন হত্যা রাজানি সবগুলো করবে, কিন্তু কেউ বুঝতে পারবে না। কিন্তু মাকারু মাকার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, সূরা আল ইমরান 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছে তারাও চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিল, আল্লাহর কৌশল সব চাইতে বড়, আল্লাহ উত্তম কৌশলকারী। দেখেন এইটা যদি নেটটা বন্ধ না হতো এত দ্রুত মানুষ রাস্তায় নামতো না। একদম ছোট্ট থেকে বড় বন্ধু সবাইকে খেপে দিয়েছে। 10 দিন ধরে যারা ইন্টারনেটে বিজনেস করে তার ব্যবসা বন্ধ, প্রবাসীরা বাড়িতে যোগাযোগ করতে পারে না। মানুষকে আদিম যুগের মানুষ বানিয়ে দিয়েছিল, 10টা দিন করেছিল না ভাইজান? আমার মতে এটা একটা কারণ, অনেকগুলো কারণ আছে, তবে এটা মানে ছোট থেকে বড় বন্ধু প্রত্যেকের হৃদয়ের মধ্যে একদম রাগ একদম ঢুকে দিয়েছে। আর ওই স্রোতে ভাসতে ভাসতে ওই পারে চলে গেছে। আর আমরা তো উদার, যাই বলেন, গালি দেন আমাদেরকে, যাই দেন, আমরা হচ্ছে উদার। আজ থেকে 20 বছর আগে কেন তাসমিয়া নাসরিনকে আমরা নিয়েছি না? হ্যাঁ, যত বাতিল প্রোডাক্ট আপনাদের সব আমরা রাখি, এটা ভাবেন না। যত আপনারা বাদ দিবেন তত আমরা সাদরে গ্রহণ করব। তা আমাদের চেয়ে উদার আর কি আছে রে ভাই? আপনি গাল দিলে হবে? গাল দিয়ে 5 পয়সা লাভ নেই। আবার ঘুরে আসেন, দেখেন সাহাবীরা উল্লাসিত আনন্দিত, ওদের যুদ্ধে জিতে গেছে, পতাকা উত্তোলন হয়ে গেছে, গনিমতের মাল তারা একে একে সবাই নিতে শুরু করে দিয়েছে। যেন আপনারা আজকে আনন্দিত উল্লাসিত, আপনারা গনিমত সেদিন নিয়েছিলেন, মনে পড়ছে না? ভেতরের বাইরে কিছুই তো রাখেননি, সবগুলো তো নিয়েছিলেন, নেন নাই? সিনটা মিলছে আপনাদের? হ্যাঁ, একজন পালিয়ে গেছে, দেখেন কাফেররা পালিয়ে গেছে, খালিদ বিন ওয়ালিদ সৈন্য সামন্ত নিয়ে সব পালিয়ে গেছে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ যেমন তেমন যোদ্ধা না, যেমন তেমন মুজাহিদ না, কঠিন ব্রেন। উনি চিন্তা করছেন যে আমরা হেরে গেলাম, খালিদ বিন ওয়ালিদ হেরে যাবে, হতেই পারে না। চিন্তা করছে আর চলে যাচ্ছে। আর ওই যে পাহাড়ের উপরে কয়জন সাহাবী ছিল চাচা? 50 জন। 50 জন সাহাবীদের মধ্যে সঙ্গে সঙ্গে কিছু সাহাবী, অধিকাংশই পাহাড় থেকে নামতে শুরু করে দিয়েছে যে গনিমত গনিমত, আমরা যুদ্ধে জিতে গেছি, আমাদের ভাইরা গনিমত করাচ্ছে, চলো আমরা নিচে চলে যাই, কাফেররা পালিয়ে যাচ্ছে, এই কথা বলছে, নিচে নামতে শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী নেতা সহ চিৎকার মেরে বলছে, খবরদার কেউ তোমরা নিচে নামবে না, আল্লাহর নবী যতক্ষণ আদেশ না করছে কেউ নিচে নামবে না, খবরদার কেউ যেন নিচে না নামে। যারা নেমে পড়েছে তারা বলছে, তুমি দেখতে পাচ্ছ না কাফেররা পালিয়ে গেছে, গনিমতের মাল বন্টন হয়ে গেল, আমাদের গনিমত পাবো না, গনিমত গনিমত করছে, আর সঙ্গে নিচে নামতে শুরু করে দিয়েছে। পাহাড় ফাঁকা, মাত্র 5-6 জন দাঁড়িয়ে আছে, সবাই চলে গেছে নিচে, গনিমত করতে ব্যস্ত। খালিদ বিন ওয়ালিদ অনেকটা চলে গেছে, উহুদের প্রান্ত থেকে অনেকটা মিডিলে গেছে, আর এবার তাকাচ্ছে পাহাড়ের দিকে। যখন দেখছে পাহাড় দিকে তাকিয়েছে যে পাহাড়ে যে 50 জন সাহাবী ছিল আর কেউ নেই, ফাঁকা, মাত্র 4-5 জন আছে। খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে রণকৌশল চেঞ্জ করে নিয়েছে। বাকি কাফেরদের বলছে, খবরদার, আর এক ধাপ কেউ যাবে না, এখানে থেমে যাও, আমরা আবারও মুসলিমদেরকে আক্রমণ করব। বাকি কাফের হচ্ছে, কি বলো খালিদ বিন ওয়ালিদ, আমরা যুদ্ধে হেরে গেছি, আমাদের অস্ত্র সবকিছু ফেলে দিয়ে চলে এসেছি, আবার আক্রমণ করবো মানে কিভাবে সম্ভব? খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে, ওই দেখো দেখো, পাহাড়ের যে 50 জন সাহাবী মুসলিমদের, ওদের জন্যই আমরা ওদের যুদ্ধে আমরা হেরে গেছি। তার উপর থেকে এমন ভাবে তীর মেরেছে, আমরা নিচ থেকে তাকে নিশানায় করতে পারিনি, একটাও নেই, সব নেমে পড়েছে। নিঃসন্দেহে মুসলমানরা আমাদের থুয়ে আসা গনিমত তারা এখন কোরাতে ব্যস্ত হয়ে গেছে, তথা পেছনকার গেট পুরো ফাঁকা হয়ে গেছে, সামনে চলে গেছে, এখন পেছন একদম ফাঁকা, চলো আমরা আবারও পেছন দিক থেকে গিয়ে মুসলিমদের উপরে আক্রমণ করব। চিন্তা করতে পারছেন? এবার তার রণকৌশল চেঞ্জ হয়ে গেছে, পেছন থেকে আক্রমণ করবে। কেন বাংলাদেশকে পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে না? বারবার হচ্ছে। খুলে বলতে হবে নাকি? আমি তো আগে বলেছি সমস্ত কিছু খুলে বলতে পারবো না। কেন ঢাকাতে 200 খানা গাড়ি ঢুকে দিয়েছিল না? ওই যে আনসার নাকি ঢুকে দিয়েছিল না, বাহিনী ঢুকেছিল না কয়দিন আগে? তো
চিটাগাং থেকে ভিকটিম কার্ড, সংখ্যালঘু কার্ড বাংলাদেশে খেলা হলো না? কথা মনে বুঝতে পারছেন না? আমি এর চাইতে আরো উলঙ্গ করে খুলে বলতে পারবো না। কয়েকদিন আগে তো দেখলেন পেছন থেকে আবারও আক্রমণ করে আপনাদের বিজয় এটা মাটির সঙ্গে পায়ের সঙ্গে পদদলিত করার আবারও চেষ্টা চলছে। তাই সাবধান, সতর্ক থাকতে হবে। বাংলাদেশে প্রত্যেকজনকে সতর্ক থাকতে হবে। ফেসবুকে একটা কমেন্ট করতে হলে 10 বার চিন্তা করতে হবে। একটা ছোট্ট ইস্যু খুঁজছে, একটা যদি ছোট্ট ইস্যু যদি পেয়ে যায়, বাংলাদেশের নাম নিশানা হুমকির মুখে পড়ে যেতে পারে। চাচ্ছে গোটা বিশ্বের বড় বড় নেতাদের কাছে দেখাতে যে দেখো কত নির্যাতিত হচ্ছে আমরা। এটা হচ্ছে ভিকটিম কার্ড, পেছন থেকে আক্রমণ করা। উহুদের যুদ্ধে মুসলিমদেরকে পেছন থেকে যেমন আক্রমণ করেছে, আবারও নতুন করে পরিকল্পনা চলছে। সাবধান, সতর্ক থাকতে হবে। এর আগে যতটা সতর্ক ছিলেন, আর 5টা বছর যদি সতর্ক থাকেন, ইনশাল্লাহ এই বাংলাদেশে কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাল্লাহ। যতদিন উড্ডীন না হচ্ছে চিন্তা করে পায়ে ধাপ ফেলতে হবে। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশে যে হত্যা করলো না আলিফ ভাইকে, আপনারা যে কোনো ঘটনা ঘটাননি। তারা চাচ্ছিল যে মুসলমানরা কোন একটা ঘটনা ঘটাক, চাচ্ছিল। আপনারা কিছু প্রতিক্রিয়া দেননি। অনেক বুদ্ধিমানের কাজ হয়েছে। অনেক সময় সই নিতে হয়। কেন হুদাইবিয়ার ইতিহাস পড়েন নাই? কাফেরদেরকে কাছে নবী যখন সন্ধি করছে, আলামে লিখছেন যে লিখো মোহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে কাফেরদের সঙ্গে চুক্তি। কাফেরও যায়, আপনাকে আমি রসুল মানি নাকি? আপনাকে রসুল্লাহ মানলে তো আপনার সঙ্গে যুদ্ধ হবে না। আমার রসুল্লাহ মানি না, আপনাকে কেটে দেন। যতক্ষণ না কাটবেন ততক্ষণ আমাদের চুক্তি হবে না। আল্লাহ নবী আলীকে হচ্ছে, আলী আমার নামের পরে রসুল্লাহ শব্দ বাদ দিয়ে দাও। আলী বিন আবি তালেব হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আমার দ্বারা হবে না, পারবো না আমি। আলী বিন আবি তালেব চলে যাচ্ছে, না আমি পারবো না। আপনি আল্লাহ রসুল, কেটে দেবো মানে? বাতিল শর্ত তার সঙ্গে আমাদেরকে আপোষ করতে হবে, পারবো না। আল্লাহ নবী বলছে তাহলে আমাকে দেখিয়ে দেয়, আমি কেটে দিচ্ছি। আল্লাহ নবী নিজের নাম থেকে রাসূলুল্লাহ কেটে দিচ্ছে। মানে কখনো কখনো সমঝোতা করতে হয়। কথা বুঝতে পারছেন? কখনো হুদাইবিয়ার যে সন্ধি হয়েছিল 9 দফা, ভালো করে দফাগুলো দেখবেন, প্রত্যেকটা মুসলিমদের বিরুদ্ধে ছিল। বাহ্যিক দিক থেকে মুসলমানের সব দিকে বিরুদ্ধে। ওমর বিন খাত্তাব রেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চুক্তি করছেন এটা? ওমর বিন খাত্তাব নবীর উপরে কথা বলছে, আল্লাহ নবী কি চুক্তি করছেন এটা আপনি জানেন না? আবু বকর বলছে, আল্লাহ নবী আপনি কি করছেন এটা? ইবনে আব্বাস সবাই বলছে এই চুক্তিকে মানছে না, কিন্তু আল্লাহ নবী চুক্তিতে স্বাক্ষর দিয়ে দিচ্ছে। এই যে ঘটনা, পুরো সিন, কাফেররা তখন উল্টো দিক থেকে উট বাহিনী নিয়ে, ঘোড়া নিয়ে এমন ভাবে মুসলিম জাতির উপর সেদিন আক্রমণ করেছে, পেছন দিক থেকে সেই দিন ৭০ জন সাহাবী একদম শহীদ। মুসলমান হেরে গেছে, অথচ 1 ঘন্টা আগে মুসলমানরা বিজয়ের পতাকা উড্ডীন করেছিল, আনন্দ উল্লাসিত। 1 ঘন্টা পরে মুসলমানরা এই যুদ্ধে হেরে গেছে, পরাজিত। চিন্তা করতে পারছেন? এই যুদ্ধে আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে নবীজির পায়ে 3খানা তীর নিক্ষেপ করা হয়েছে। এই যুদ্ধে আমির হামজা তাকে শহীদ করা হয়েছে। সাইদ বিন মুসাইব এই যুদ্ধে শহীদ। জাবের বিন আব্দুল্লাহ পিতা এই যুদ্ধে শহীদ। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ এই যুদ্ধে শহীদ। বড় বড় সাহাবী এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। মর্মান্তিক ঘটনা। প্রত্যেকটা সাহাবীর যদি এই মৃত্যুর ঘটনা যদি বলতে শুরু করে দিই, চোখ থেকে পানি ঝরতে শুরু করবে। ৭০ জন সাহাবী, উহুদের প্রান্ত, যুদ্ধ চলছে, হঠাৎ করে পেছন থেকে আক্রমণ। আল্লাহ নবী বুঝতে পারেন নাই, দেখছে কাফেররা তীর নিয়ে নিক্ষেপ করে চলে যায়, সাহাবীদের গর্দন উড়ে দেয়। আল্লাহ নিজের চোখে সাহাবীদেরকে মৃত্যু হতে দেখছে। আল্লাহ ছুটে বেড়ায়, এদিকে যায় ওইদিকে যায়, দেখছে আমির হামজা লাশ পড়ে আছে, ওইখানে কিছু সময় কাটায়, আর এক জায়গায় চলে যায়, ওখানে একজন সাহাবী মরে আছে। নবীর হৃদয় বিদার যে ঘটনা, ছুটে বেড়ায় ওদের প্রান্তে যে সাহাবী আমার মারা যাচ্ছে। সবাই চিন্তা করতে পারছেন? উহুদের যুদ্ধের মূল টার্গেট ছিল যে আল্লাহ নবীকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। সঙ্গে সঙ্গে 9 জন সাহাবী আল্লাহ নবীকে ঘিরে নিল, চতুর্দিক থেকে ঘিরে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি মিডিলে থাকেন, খবরদার আপনি মাথা তুলবেন না। 9 জন নবীকে ঘিরে দিয়েছে।
9 জন ঘিরে চতুর্দিক থেকে তার তীর নিক্ষেপ করছে, যে আল্লাহ নবীর উপরে কোনোভাবে অ্যাটাক যেন করতে না পারে। আর এই জিনিসটা যখন খালিদ বিন ওয়ালিদ দেখেছে, দুর্ধর্ষ যোদ্ধা, কঠিন প্ল্যান, উনি সঙ্গে সঙ্গে কয়েকশো কাফেরকে নিয়ে 9 জনের সামনে চলে এসছে। আর যখনই চলে এসেছে মুসলিমরা তারাও ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, এখন নবীকে রক্ষা করা যাবে না, তার টার্গেট একটাই, যে কোনো মূল্যে নবীকে অক্ষত অবস্থায় ওদের প্রান্ত থেকে নিয়ে যেতে হবে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তাদেরকে বলছে যে এই সামনে যখন চলে এসেছে 7 জন সাহাবী পর পর তার সঙ্গে লড়াই করে ওইখানে শহীদ নবীর সামনে। একজন সাহাবীর জন্য আল্লাহ নবীর জীবন সেই দিন আল্লাহ ওসিলা বানিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারী আবু দাউদের হাদিস, যে উহুদের যুদ্ধ তো আবু তালহা ইবনে উবাইদুল্লাহর জন্যই, একাই প্রথম থেকে শেষ পর্যন্ত নবীর সামনে থেকে নবীকে সরাই নাই। কাফেররা তীর মারছে, আল্লাহ নবী দেখছে যে কোথায় কি ঘটে, কোথায় সাহাবীদেরকে মেরে দিচ্ছে, প্রাণ লড়াই চলছে। আল্লাহ নবী সেই সময়তে বারবার তাকিয়ে দেখার চেষ্টা করছে যে আমার সাহাবীদেরকে হত্যা করে দিচ্ছে। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, খবরদার, আপনি সামনে তাকাবেন না, আপনি মাথা তুলবেন না, কাফের আপনাকে টার্গেট করছে, মেরে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পেছনে থাকেন, আমার বুক আপনার বুকের কাছে রেখে দেন, মাথাটাকে নিচু করে রাখেন, একটু বসেন। ইয়া রাসূলুল্লাহ, খবরদার, আপনি মাথা তুলবেন না। আল্লাহ রাসূলকে টার্গেট করে 50 খানা তীর নিক্ষেপ করেছে পর পর, 39 খানা তীর আবু তালহা বুকে লেগেছে। 39টা তীর আবু তালহা তার বুকে নিয়ে নবীকে সেভ করেছে। নবীর পায়ে তীর লেগে পা দিয়ে রক্ত বের হচ্ছে, দাঁত মোয়ারও ভেঙে গেছে, ব্যথায় যন্ত্রণায় ছটপট করছে। সাইদ বিন মুসাইবের হাতে তীর, পতাকা, কালেমা পতাকা। সাইদ বিন মুসাইব দৌড়তে চলে যাচ্ছে কাফেরদের মধ্যে, যে আল্লাহ নবীকে টার্গেট করেছে তাকে হত্যা করবে। সাইদ বিন মুসাইবকে ধরে তার এক হাত কেটে বাদ করে দিয়েছে, মারা গেছে ওখানে শহীদ। পতাকা পড়ে গেছে, আলী বিন আবি তালিব ছুটে গিয়ে কালে পতাকা উড্ডীন করে ধরেছে। আবার যুদ্ধ শুরু। আল্লাহ নবী বুঝতে পারছে যে না, এখানে থাকা সম্ভব নয়, থাকলে এই যুদ্ধে আমার সাহাবীরা আরো অনেক শেষ হয়ে যাবে। আল্লাহ নবী আলীকে, আলী, যারা মুসলিম আছে সবাইকে নিয়ে বেরিয়ে চলো, ওহুদ ছেড়ে দাও, ওহুদের প্রান্ত ত্যাগ করে দাও। ওই যুদ্ধে ঘোষণা করে দিল কাফেররা যে আল্লাহ নবীকে মেরে দিয়েছে, নবী মারা গেছে। আপনি চিন্তা করতে পারছেন, ওহুদের যুদ্ধকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে সূরা আলী ইমরান 121 নম্বর থেকে 171 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 60 খানা আয়াত আল্লাহ ওহুদের যুদ্ধে নাজিল করেছে। এই যুদ্ধ যেমন তেমন যুদ্ধ নাকি? 60 খানা পর পর কাফেররা ঘোষণা করে দিয়েছে মুহাম্মদকে মেরে দিয়েছে। কেন জানেন? কারণ আল্লাহ নবীর চেহারা সাইদ বিন মুসাইবের সঙ্গে মিল ছিল অনেকটা। যখন মেরে দিয়েছে খবর পেয়ে গেছে, মুসলিমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, হীনমন্যতায় যে আল্লাহ নবী মারা গেছে, আরে নবী যদি মারা যায় তো যুদ্ধ করে কি করব, চলো আমরা চলে যাই। আর কিছু কিছু বলছে, আরে যার জন্য যুদ্ধ করছিলাম সেই যদি দুনিয়াতে না থাকে আমার বেঁচে থেকে লাভ কি, চল মরণপণ লড়াই করবো। অবশ্যই যখন দেখলো যে আল্লাহ নবী বেঁচে আছে, নবীকে মারতে পারে না, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছে যে জি চলো, আমাদের থেকে আর এখানে ক্ষতি বাড়বে। ঘোষণা হয়ে গেল, আল্লাহ নবী যাচ্ছেন, ছাত্রিয়ে যাচ্ছেন। সাহাবীরা নিজেদের আপন আত্মীয়স্বজনের লাশকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, উহুদের আগের দিন রাত্রিবেলাতে বিয়ে করেছে, বাসরে আছে। সহিহ মুসলিম 3002 নম্বর হাদিস। বাসর রাত্রিবেলাতে ডাক এসেছে যে হানজালা, কালকে উহুদে যেতে হবে। রাত্রিবেলাতেই স্ত্রী সবাস করেছে, এখনো গোসল করে নাই, তরবারি নিয়ে ছুটে তিনি বেরিয়ে পড়েছেন যুদ্ধে গিয়ে, যুদ্ধে শহীদ। হানজালা লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী বলছে, হানজালা কোথায় আমার? হানজালা কই, তার লাশ পাওয়া যায় না। সাহাবীরা খুঁজে বেড়াচ্ছে, সবার আত্মীয় স্বজনের লাশ খুঁজে বেড়াচ্ছে, হানজালা লাশ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী তারপরে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখে হানজালার লাশ। হানজালার লাশ দেখছে যে শূন্যতে ভাসছে, শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। সাহাবীকে আল্লাহ নবী বলছে, সাহাবী আমার, ওটা আমার হানজালা। ফেরেশতারা তাকে গোসল দেওয়াচ্ছে। পরবর্তী সময়তে হানজালা স্ত্রী ব্যাখ্যা করেছেন, আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা যেই দিন এই যুদ্ধে এসেছিল সেদিন সে গোসল ফরজ ছিল, গোসল করার টাইম দেয় নাই, আপনার ডাক পেয়েছে ছুটে চলে এসেছে, আমার কাছে বিদায়টুকু নেয় নাই, ফেরেশতারা সেটা গোসল দিয়েছে। হানজালা এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। আরো কতজন সাহাবী, 70 জন সাহাবী। ঘটনা যদি বলতে যাই কমপক্ষে না হলেও 10-20 ঘন্টা এরকম সময় কেটে যাবে।
সে বুখারী বর্ণনা সবগুলো। সে বুখারী 3039 নম্বর হাদিস। একজন কাফের, ইসলাম গ্রহণ করেনি, উহুদের যুদ্ধের কথা শুনেছে, সঙ্গে সঙ্গে একাই কালেমা পাঠ করেছে, ন্যাংরা সাহাবী চলে এসেছে মুসলিমদের কাছে, আমাকে যুদ্ধে নিয়ে যাও, আমি মুহাম্মদের প্রতি ঈমান এনেছি, আগে যুদ্ধে নিয়ে চলে যাও। মুসলিম সাহাবী তাকে নিচ্ছে, তুমি ন্যাংরা, তুমি যুদ্ধ করতে গিয়ে কি করবে? বলছে, না, আমার খুব শখ, আমার ইচ্ছা যে আমি আল্লাহর রাস্তায় জীবনটা দেব, আমার ইচ্ছা, আমি স্বপ্নে দেখেছি যে আমার এই কাঁধের উপরে একটা তীর লেগেছে আর আমি মৃত্যুবরণ করেছি, আমি এটা স্বপ্নে দেখেছি, আমি চাই আমি শহীদ হতে, আমি আল্লাহ নবীর প্রতি ঈমান এনেছি। এই বলে উহুদে ঢুকেছে। সবাই লাশ যখন কুড়িয়ে নিয়ে যাচ্ছে, এক কোণাতে একটা লাশ পড়ে আছে, আল্লাহ নবী তার দিকে তাকিয়ে বলছে, এটা কেন এর মধ্যে, এ তো আমাদের না। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইনি যুদ্ধের আগেই আপনার প্রতি ঈমান এনেছে, শাহাদাত কালেমা পাঠ করে এসেছে, সে দোয়া করেছে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে যেন শহীদ করে দেওয়া হয়। আল্লাহ নবী বলছে, আমি যখন তার দিকে তাকালাম যে তার এইখানে ঠিক তীরটা নিক্ষেপ হয়েছে। আল্লাহ নবী বলছেন যে তার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, অথচ এক রাকাত নামাজ পড়েনি, এক রাকাত নামাজ পড়েনি। আল্লাহ নবী চলে যাচ্ছেন, সবাই যেমন চলে যাচ্ছে, আল্লাহ নবী নিজের শরীর নিয়ে উঠতে পারছেন না, পাহাড়ে উঠতে পারছেন না। এই আবু তালহা ইবনে উবাইদুল্লাহ 39টা তীর, নবী উঠতে পারছেন না, দেখছেন পা দিয়ে রক্ত বের হচ্ছে, সঙ্গে ওই অবস্থায় আল্লাহ নবীকে কাঁধে তুলে নিয়ে উনি দৌড়তে দৌড়তে ছুটে পাহাড়ের উপরে তুলে ফেলছেন। সাহাবী, এটা হচ্ছে সাহাবী। আল্লাহ এমনি বলে নাই যে আমি তাদের প্রতি খুশি রাজি হয়ে গেছি, এটা সাহাবী। অনেক ঘটনা। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, বলেন তো, এই যে এত ঘটনা শুনলেন, মুসলিমরা বিজয় লাভ করার পর আবার পরাজয় গ্লানি ভোগ করেছে, কারণ কি? কারণ বলেন, বলতে থাকেন, কারণ বলেন। যতক্ষণ কারণ বের করতে না পাচ্ছেন, বাংলাদেশের যা সিচুয়েশন, এরকম ঘটনা ঘটে যেতে পারে, তার জন্য সাবধান, সতর্ক থাকবেন। এই হাদিস একদিকে আর বাংলাদেশের প্রেক্ষাপট একদিকে রেখে দেন, দেখেন হুবহু সেম, একদম মিল পাবেন আপনি। আল্লাহ নবীর মধ্যে উত্তম আদর্শ আছে। এই ফিতনার সময় কিভাবে ডিল করতে হবে, ওদের এই যুদ্ধ থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। বলেন, কি সমস্যা, কি প্রবলেম যে বিজয় লাভ করার পরে আবার পরাজয়ের গ্লানি ভোগ করেছে? মাশাআল্লাহ, প্রায় সব কারণগুলো চলে এসেছে। 4টে কারণ ছিল। কয়টা? 4টে। এক, নবীর আদেশকে লঙ্ঘন করা, নবীর আদেশকে উল্লঙ্ঘন করেছে। ওই যে আল্লাহ কোরআনে বলছে, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। যারা এমন নবীর আদেশকে লঙ্ঘন করবে, সে জাতিকে আমি ফিতনাতে জর্জরিত করে দেব। আল্লাহ সাহাবীদেরকেও দেখিয়ে দিয়েছেন নবীর আদর্শকে, নবীর আদেশকে লঙ্ঘন করা হয়েছে। আল্লাহ দেখিয়ে দিয়েছে। সূরা নূরের 63 নম্বর আয়াত। আমরা মুসলিমরা প্রতিদিন নবীর আদর্শকে লঙ্ঘন করছি না? সব জায়গাতে নবীর আদর্শকে লঙ্ঘন করছি। আমি বলছি হাদিসে আছে, নবী করেছে, নবী সুন্নাত, আপনি বলছেন এটা জায়েজ। সুন্নাত বাদ দিয়ে জায়েজ খুঁজে বেড়াচ্ছেন। আরে জায়েজ খুঁজতে গেলে দুনিয়াতে এমন কোন মাসালা নাই যেটাকে জায়েজ প্রমাণ করা যাবে না। ফতোয়া খুঁজতে যান না, এমন কোন দুনিয়াতে ফতোয়া নাই যে সালাফ পূর্বপুরুষ আলেম ওলামারা দেয়নি। আর ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ মুহাল্লা লিল আসারের মধ্যে এই ফতোয়া দিয়েছে, আপনি যদি কোনো মেয়েকে যদি বিয়ে করতে যান, তাকে উলঙ্গ করে দেখতে পারবেন। এই ফতোয়া মানবেন কি আপনি? মানবেন? ফতোয়া যদি চান, এমন কোন ফতোয়া নেই যে আপনি ফতোয়া পাবেন না। কি ফতোয়া নেবেন বলে? কিতাব থেকে। বক্তা এসে বড় বড় কিতাব দেখাচ্ছে, আপনি ভাবছেন বাপরে বাপ, কিতাবে আছে। আরে ভাই, কিতাবেই তো থাকবে, কিতাবে থাকলে হয়ে গেল। এই উহুদের যুদ্ধে মুসলমানের পরাজয়ের মূল কারণ নবীর আদর্শকে লঙ্ঘন করা। বলেন তো কি? এবার 2, মুসলিম উম্মার মধ্যে মতভেদ। ওই দেখেন সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছিল পাহাড়ে। এক দল বলছে, আরে যুদ্ধে তো জিতে গেছি, পাহাড়ে থেকে কি করব, নেমে পড়ো। আর এক দল বলছে, না, নবী যতক্ষণ আদেশ না করছে ততক্ষণ নামা যাবে না। এখানে কি ঘটেছে বলেন তো? উম্মতের মধ্যে মতভেদ। 3, আমিরের আনুগত্য না করা, নেতার আনুগত্য না করা। 4, মতভেদ হয়েছে, সমাধান নিয়েছে নিজের বুদ্ধি আর কিয়াস দিয়ে। কি দিয়ে?
কিয়াস দিয়ে, নবীর সুন্নাহ নবীর আদেশ দিয়ে সমাধান নেয়নি। তারা বলছে কাফের তো পালিয়ে গেছে, তাদের এটা কি? নিজেদের কিয়াস। কি বলেন তো এটা? নিজেদের কিয়াস, নিজেদের যুক্তি, নিজেদের বুদ্ধি। নবীর কথা তারা ভুলে গেছে। আরে নবী তো বলে দিয়েছে আগে থেকে, আর যদি জিতেও যায় তারপরে আসবে না, হেরেও যায় তারপরে আসবে না, আমি নবী যতক্ষণ না ডাকছি। তারা নিজেদের বুদ্ধি কিয়াসকে কাজে লাগিয়েছে। আরে কাফেরা পালিয়ে গেছে, গনিমত বন্টন হয়ে যাচ্ছে, চলো আমরা ছুটে ছুটে যাই। পাস দুনিয়ার প্রতি লালসা। কি বলেন তো? দেখেন গনিমতের মাল নিয়ে ছোটাছুটি, আকাঙ্ক্ষা, এই টোটাল হচ্ছে 5টা কারণ। কয়টা কারণ? 5টা কারণ। এই মুহূর্তে অবস্থায় আপনাদের বাংলাদেশের মধ্যে যদি 5টা জিনিস যদি পাওয়া যায়, আবারও বিজয় অন্যদের হাতে চলে যাবে, আবারও যাওয়ার আশঙ্কা আছে। তাই এখনই ক্ষমতার লড়াই করতে যায়েন না, এখনই লোভ লালসার ভিতরে ঢুকায়েন না, একটু স্থির হতে দেন, শান্ত হতে দেন। চতুর্দিকে আন্তর্জাতিক যেগুলো ঘটছে, কি হচ্ছে, চোখ কান খোলা রাখেন। এখনই নেতা হতে হবে, এখনই আপনাকে প্রতিশোধ নিতে হবে, এখনই এটা করতে হবে, এরকম চিন্তা করলে আবার মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে ইনশাআল্লাহ। আমি চাই আল্লাহ যেন ক্ষতি না করে, কিন্তু এরকম লালসার মধ্যে যে পড়ে যান, এখন আপনাকে নেতা হতে হবে, এরকম হচ্ছে না ভাইজান? আপনারা দেখেন কি চলে গেছে, পালিয়ে গেছে, ভালো কথা। আপনার ওই জিনিসগুলো নিয়ে আসার কি দরকার ছিল রে ভাই? মাতব্বরি করে ওই যে পার্লামেন্ট থেকে নিয়ে এসেছিলেন না আপনারা? হ্যাঁ, মাছও নিয়ে এসছে, বদমাস। দেখেছেন? মানে ওই গনিমতের মাল বন্টন করার মতো করতে শুরু করে দিয়েছে। আরে পার্লামেন্টের সম্পত্তি যদি আপনি একটা নষ্ট করেন, আত্মসাৎ করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনার হুঁশ আছে? পার্লামেন্টের সম্পত্তি কাদের? জনসাধারণের। কার? জনসাধারণের। ইচ্ছাকৃত কোন যে ট্রেন স্টেশনে যদি আপনি ভাড়াও না দেন, ট্রেনে চাপছেন, ভাড়া দিচ্ছেন না, এটা গুনাহ, এটা পাপ, গুনাহ কাবিরা হবে। কেন? এটা সরকারি সম্পত্তি নয়, সরকার তো এখানে দায়িত্ব পালন করছে। যদি আপনি ইলেকট্রিক যদি চুরি করেন, ইলেকট্রিক চুরি করছেন, এটা চোরের গুনাহ, মানে চুরির গুনাহ। যতক্ষণ নিজে পরিবর্তন না হবেন, ততক্ষণ আল্লাহ আপনাকে পরিবর্তন করবেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সূরা রাদ আয়াত নম্বর 11 শেষ অংশ আল্লাহ কোরআনে বলছে, সে জাতির আল্লাহ ততক্ষণ পরিবর্তন করবেন না যতক্ষণ সে জাতিরা নিজের পরিবর্তন না হয়। আপনাকে পরিবর্তন হতে হবে। 16 বছর পরে একটু পরিবর্তন হয়েছে, একটু মোড় ঘুরিয়েছে, আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। সিরিয়া 4 দিন আগে বিজয় লাভ করেছে না? সিরিয়া বিজয় লাভ করেছে না? সিরিয়া বিজয় লাভ করেছে। আর সিরিয়ার বিজয়ের মধ্যেই আছে মুসলিম উম্মাহর জন্য কল্যাণ। সিরিয়া বিজয় লাভ করা মানে মুসলিম জাতির আবার নতুন করে ভালো দিন আসছে। এটা আল্লাহ নবী হাদিসে বলে গেছে, জামে তিরমিজি হাদিস না 2192। সিরিয়া যখনই কল্যাণ হবে, গোটা বিশ্বে মুসলিম জাতি আবার কল্যাণ ফিরে পাবে ইনশাআল্লাহ। সিরিয়ার সঙ্গে কানেকশন আছে। আল্লাহ নবী হাদিসে পরিষ্কারভাবে বলে দিয়েছে। দেখেন হাদিসটা কি বলছে। আল্লাহর নবী বলছেন, ইজা ফাসাদুল শাম ফালা খায়রি ফিকুম। বাংলা মানে যখন শামবাসী, শাম মানে কি? সিরিয়া। সিরিয়া বলতে, শাম বলতে শুধু এখনকার সিরিয়া নয়, এর মধ্যে জর্দান পড়বে, এর মধ্যে ফিলিস্তিন পড়বে, এর মধ্যে মধ্যপ্রাচ্য, এরা প্রায় সবগুলোই পড়ে যায়। তো আল্লাহ নবী বলছে, যখন সিরিয়াবাসীর মধ্যে খারাপি ফিতনা ঢুকে যাবে, তখন গোটা মুসলিম উম্মাহ তোমাদের মধ্যে কল্যাণকর ভালো কিছু পাবে না। বুঝতে পারলেন না মনে হয় হাদিসটা? আল্লাহ নবী বলছেন, যখন সিরিয়া মানে শাম দেশ, সিরিয়া যখন ফিতনায় জর্জরিত হয়ে যাবে, সে সময় কল্যাণকর কোনো কিছু উম্মতেরা থাকবে না। তার মানে বুঝতে হবে, যখন সিরিয়া বিজয় হবে, মুসলিম উম্মাহর বিজয় অনেক দ্রুতই হয়ে যাবে। তাদের কল্যাণের সঙ্গে মুসলিম উম্মাহর সম্পর্ক আছে। আপনি জানেন সিরিয়া কি? নবী ঈসা আলাইহিস সালাম কোথায় আসবে? দাজ্জালকে কোথায় হত্যা করা হবে? জি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া কোথাকার মানুষ? সিরিয়া। ইমাম জাহাবি, ইমাম ইবনু কাসির কোথাকার? সালাউদ্দিন ইউসুফি কোথাকার? সিরিয়াবাসী যদি একবার ঘুরে দাঁড়ায়, সিরিয়াবাসী যদি একবার গোটা বিশ্বে যদি ঘুরে একবার যদি দাঁড়ায়, গোটা বিশ্বের মুসলিমদের জন্য সুখবর ইনশাআল্লাহ। কারণ তাদের সঙ্গে মুসলিম উম্মাহর কানেকশন আছে। আমরা এই হাদিসটা পাঠ করি, ইজা ফাসাদুল শাম ফালা খায়রি ফিকুম। হে আমার সাহাবীরা, শামবাসী যদি ফিতনার মধ্যে পড়ে যায়, মুসলিম উম্মাহর মধ্যে তার মধ্যে কোনো কল্যাণ নাই। তার মানে শামবাসী যদি ভালোর মধ্যে থাকে, বিজয় যদি তারা থাকে,
যে দেখবেন গোটা মুসলিম উম্মার বিজয় সন্নিকটে ইনশাআল্লাহ অচিরেই ফিলিস্তিন মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। যে দেশগুলো মুসলমান হারিয়েছে সবগুলো আবারও মুসলিমদের হাতে আসবে ইনশাআল্লাহ আসবে। অপেক্ষা করেন, নিজেকে পরিবর্তন করেন, একটু পরিবর্তন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু আমি আলোচনা এই যে হালাল হারাম সুন্নাত বিদআত অনেক আলোচনা শুনেছেন না ভাইজান? অনেক শুনেছেন। আপনাকে নুসিয়ামূলক শুধুমাত্র আজকে আলোচনা করলাম, এখান থেকে আপনি শিক্ষা নেন। দ্বিতীয় কারণ কি ছিল বলেন তো? মুসলিম উম্মার মতভেদ। দেখেন মতভেদ হবেই, কিন্তু মতভেদ হলেও সমাধান ঠিক জায়গাতে নিতে হবে। কি নিতে হবে বলেন তো ভাইজান? সমাধান কোথা থেকে নিতে হবে? কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আচ্ছা, আগামী বছর আপনাদের অত্র অঞ্চলে এই ওয়াজ মাহফিল হোক, এটা কে কে চান? এবার হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামিয়ে ফেলেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। হ্যাঁ, আচ্ছা, এই যে অনুষ্ঠানগুলো করতে হয় টাকা লাগে না? এমনি হয়? হ্যাঁ, এই যে আমাদের রিজন ভাইকে কি ফেরেশতা সে টাকা দিয়ে যায় রাত্রে বালিশের নিচে? এত আয়োজন করতে খরচ হয় কি হয় না? কথা বলেন। আর যেহেতু একটা মাদ্রাসা, বা আমি টাকা কালেকশন কোনদিন করি না, আমি জানিও না। ভাইরা বারবার বলছে সামনে বছর যদি আপনারা প্রোগ্রাম চান, আর বড় বড় শেখ মাসাক একসঙ্গে অনেকে আশিকটা যদি চান, তাহলে ভাইদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? যদি আপনারা না করেন সামনে বছর আর সাহস পাবে না, যে লস খেয়ে যায় সামনে বছর আর করবে? কথা বলেন। তাই ছেলেরা ভেতরে যাচ্ছে, যা আছে হালাল টাকা যা আছে আপনার পকেট থেকে দিয়ে দেন। আর যারা এই মাহফিলের সঙ্গে সম্পৃক্ত হতে চান, নাম লিখাচ্ছে ভাইরা, নাম লিখে নিতে পারেন। আচ্ছা, প্রশ্ন উত্তর হবে না চলে যাব? জি, প্রশ্ন উত্তর দেবো না চলে যাব ভাই? আচ্ছা, আপনারা যদি চলে যান তাহলে আমার জন্য ভালো হয়। আমি চাচ্ছি যে আপনারা চলেই যান, কারণ কালকে আমাকে ঢাকাতে আমার খুদবা আছে। রাত্রিবেলাতে এও সুন্নাহ শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী হাফিজাহুল্লাহ প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে। আপনার বাড়িতে গিয়ে তো ঘুমাবেন, আমাদেরকে গাইতে থাকতে হবে, তাই না? তা আপনারা যদি চলে যান এটা আমার জন্য ভালো হয়। আর যদি আপনারা শুনতে চান প্রশ্ন উত্তর, তাহলে বসে যান। এখন আপনারা কোনটা চান? যেটা চান সেটা। জি, ভেতরে জি, এখন আমি বলি আমি কথা আপনি শুরু করলে ছেলে করে চলে যাবেন, কারণ আপনাদের ইচ্ছা, আপনার ইচ্ছা, আমার সমস্যা মতো হবে। এখন শুরু করলে চলে যাবে। একজন আপনারা বলেন, ওখানে একজন মাইক নিয়ে বলেন। বসেন, আগে যান না, উত্তর হবে। ভাই বসেন, তাহেরির মতো বলতে হবে নাকি রে ভাই? বসেন মুরব্বি, বসেন। জি, দ্রুত প্রশ্ন বলেন তো ভাই। প্রশ্ন হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ কয়বার? আল্লাহ নবীর বক্ষ বিদীর্ণ হয়েছিল কয়বার? কমপক্ষে হাদিস থেকে জানা যায় যে ছোট্ট অবস্থায় 7 বছর বয়সে তার একবার বক্ষ বিদীর্ণ হয়েছিল। মেরাজের পূর্বে আরো একবার করা হয়েছিল, 2 বার। কিছু রিয়াত পাওয়া যায় কমপক্ষে 3-4 বার নবীর বক্ষ বিদীর্ণ করা হয়েছে। শুকরান। এত ঘাচামাচি করলে হবে? স্টেজ এত কথা হচ্ছে কেন ভাই? আরে একজনকে দেন, সবাই চিৎকার মারছে। মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। তাহলে আমরা যদি নিজেকে হানাফি বা মুহাম্মাদি বা আহলে হাদিস পরিচয় দেই, তাহলে কি পরস্পর বিচ্ছিন্ন করা হলো না? শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। এক ভাই খুব সুন্দর আলোচনা করেছেন বর্তমান প্রেক্ষাপটকে রেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। ভাই এত কথা বললে তো হবে না ভাই, একটু চুপ করে যান।
আর কথা বসতে বললেও ভাই আপনারা হাত দিয়ে বসিয়ে দেন, কথা বলছেন কেন? তো আশ্চর্য। প্রশ্ন হচ্ছে, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এখন যে নিজেকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস দাবি করি, তাহলে কি বিচ্ছিন্ন হলো না? দারুণ প্রশ্ন। তবে প্রশ্নের মধ্যে একটু ভুল হয়েছে। অবশ্যই আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরেন। আল্লাহর রজ্জু কি? কথা বলেন। কোরআন এবং হাদিস। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, মানে কোরআন হাদিসকে আঁকড়ে ধরো। আর যদি ধরো তাহলে কি হবে? বিচ্ছিন্নতা আসবে না। কিন্তু আমরা তো কথাই বলছি যে আমরা কোরআন আর হাদিসকে আঁকড়ে ধরবো। বিচ্ছিন্নতা কখন আসে? যখন আমি বলি যে সহিহ মুসলিম শরীফে